আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত র্যানসিস এই মেডিসিন নিয়ে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ গ্রেড ফার্মাসিস্ট। দর্শক, এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। এই মেডিসিনটির জেনেরিক নেম অলমিসার্টান। এই মেডিসিনটি 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এবং 40 মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। জেনেরিক নাম সম্পর্কে ভালোভাবে জানতে হলে একটি মেডিসিনের কয়টি নাম থাকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। মেডিসিনটির থেরাপিউটিক ক্লাস। এই মেডিসিনটির থেরাপিউটিক ক্লাস হল এআরবি বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এই এআরবি থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলো হলো অলমিসার্টান, লোসার্টান, ভালসার্টান, টেলমিসার্টান, ক্যান্ডিসার্টান, ইরবিসার্টান এবং অ্যাজিলসার্টান। লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি মেডিসিনের শেষে সার্টান লেখা। যদি কোনো মেডিসিনের জেনেরিক নামের শেষে এই সার্টান লেখা দেখেন তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এই মেডিসিনটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের এআরবি থেরাপিউটিক ক্লাসের একটি মেডিসিন এবং এর কাজ হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা। এই মেডিসিনটির জেনেরিক নাম অলমিসার্টান। তাহলে বুঝতেই পারছেন যে এই মেডিসিনটির কাজও হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা। মেডিসিনটির ইন্ডিকেশন বা নির্দেশনা। এই মেডিসিনটির ইন্ডিকেশন হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য মেডিসিনটি সিঙ্গেল এজেন্ট হিসেবে বা অন্যান্য মেডিসিনের সাথে কম্বিনেশন হিসেবেও ব্যবহার করা যেতে পারে। মেডিসিনটি কিভাবে কাজ করে? মেডিসিনটি কিভাবে কাজ করে তা এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হবে। যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে মোড অফ অ্যাকশন অফ এআরবি এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন তাহলে মেডিসিনটি কিভাবে কাজ করে তা সংক্ষেপে জেনে নেওয়া যাক। মানুষের শরীরে স্বাভাবিক একটি ব্লাড প্রেশার থাকা অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষের শরীরেই এই ব্লাড প্রেশার এর একটি সেট পয়েন্ট আছে যেটাকে আমাদের শরীর স্বাভাবিক মনে করে। যদি ব্লাড প্রেশার যে কোনো কারণে এই সেট পয়েন্টের নিচে নেমে যায় তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ শুরু হয়ে যায় সেটাকে আবার সেট পয়েন্টে নিয়ে যেতে। ঠিক বিপরীতভাবে ব্লাড প্রেশার কোনো কারণে বেড়ে গেলে আমাদের শরীর সেটাকে আবার বিভিন্নভাবে পুনরায় সেট পয়েন্টে ফিরে নিয়ে আসে। মানুষের শরীরে স্বাভাবিক ব্লাড প্রেশার এর রেঞ্জ হলো 120/80 মিলিমিটার অফ মার্কারি। এখন প্রশ্ন হলো, বডি যদি এই ব্লাড প্রেশার কমে গেলে বাড়াতে পারে বা বেড়ে গেলে কমাতে পারে তাহলে হাই ব্লাড প্রেশার তো হওয়ার কথা না। এই প্রশ্নের উত্তর হলো, একজন উচ্চ রক্তচাপের মানুষের শরীরের ব্লাড প্রেশার এর সেট পয়েন্টই চেঞ্জ হয়ে যায়। সেই সেট পয়েন্ট আর আগের মতো 120/80 মিলিমিটার অফ মার্কারি থাকে না। বডি 120/80 মিলিমিটার অফ মার্কারিকে আর নর্মাল মনে করে না। এখন মনে করেন একজন মানুষের শরীরে 150/90 মিলিমিটার অফ মার্কারিকে শরীর স্বাভাবিক মনে করা শুরু করলো। তাহলে তার ব্লাড প্রেশার কি আর 150/90 মিলিমিটার অফ মার্কারি এর নিচে নামবে? অবশ্যই না, নিচে আর নামবে না। বডি সেই 150/90 মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশারকেই মেনটেন করার চেষ্টা করবে। তখনই কিন্তু সেই মানুষটা উচ্চ রক্তচাপের রোগী হয়ে যায়। স্বাভাবিকভাবে আমাদের শরীর ব্লাড প্রেশার বাড়ানোর কাজ শুরু করে কখন? যখন 120/80 মিলিমিটার অফ মার্কারি এর নিচে ব্লাড প্রেশার নেমে যায়। কিন্তু একজন উচ্চ রক্তচাপের রোগীর শরীর কিন্তু তার সেই সেট পয়েন্ট এর নিচে নেমে গেলেই ব্লাড প্রেশার বাড়ানোর কাজ শুরু করে দেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষের শরীরেই ব্লাড প্রেশারের একটি সেট পয়েন্ট থাকে, সেটাই হলো তার ব্লাড প্রেশার। এবং এটার নিচে যদি নেমে যায় তাহলে বডি চেষ্টা করে ব্লাড প্রেশারকে বাড়ানোর জন্য এবং উপরে উঠে গেলে বা বেড়ে গেলে বডি চেষ্টা করে ব্লাড প্রেশারকে কমিয়ে আবার সেট পয়েন্টে নিয়ে আসার জন্য। অ্যানজিওটেনসিন রিসেপ্টর 1 বা AT1 রিসেপ্টর যা মূলত ব্লাড প্রেশার বাড়ানোর জন্য কাজ করে থাকে। আমাদের শরীরে যখন ব্লাড প্রেশার কমে যায় তখন বডি অ্যানজিওটেনসিন 2 নামে একটি মলিকুল তৈরি করে।
যা AT1 রিসেপ্টরের সাথে যুক্ত হলে ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো, যদি এই AT1 রিসেপ্টরকে বাধা প্রদান করা যায় বা ব্লক করে রাখা যায়, তাহলে অ্যানজিওটেনসিন 2 এই মলিকুলটা আমাদের বডিতে তৈরি হলেও AT1 বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর 1 এর সাথে যুক্ত হতে পারবে না, ফলে ব্লাড প্রেশারও আর বাড়বে না। ARB বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার থেরাপিউটিক ক্লাস এর মেডিসিনগুলোর কাজ হলো এই AT1 বা অ্যানজিওটেনসিন 1 রিসেপ্টরকে ব্লক করে রাখা, যাতে অ্যানজিওটেনসিন 2 তার সাথে যুক্ত হতে না পারে। এর ফলে একজন উচ্চ রক্তচাপের রোগীর ব্লাড প্রেশার তার সেট পয়েন্টের নিচে নেমে গেলেও তা আর বাড়ে না। আশা করি বুঝতে পেরেছেন। মেডিসিনটির ডোজ। মেডিসিনটি সাধারণত 20 মিলিগ্রাম দৈনিক একবার সেবন করতে হয়। যদি এতেও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না আসে, তাহলে 40 মিলিগ্রাম সর্বোচ্চ দৈনিক একবার সেবন করা যেতে পারে। মেডিসিনটির কন্ট্রাইন্ডিকেশনস বা যেসব ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা যাবে না। যদি কোনো রোগীর মেডিসিনটির যে কোনো উপাদানে অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি থাকে, তাহলে মেডিসিনটি ব্যবহার করা যাবে না। ACE ইনহিবিটরস থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলোর সাথে একসাথে ব্যবহার করা যাবে না। যদি কোনো পেশেন্টের সিভিয়ার রিনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তাহলেও ব্যবহার করা যাবে না, এবং মেডিসিনটি প্রেগনেন্সিতে ব্যবহার করা যাবে না। মেডিসিনটির সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও এই মেডিসিনটি একটি সহনশীল মেডিসিন, তারপরেও মেডিসিনটি ব্যবহার করার ফলে কিছু সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, ডিজিনেস, নাউসিয়া, ব্যাক পেইন, হেডেক, কফ, র্যাশ, উইকনেস বা দুর্বলতা দেখা দিতে পারে। মেডিসিনটির দাম। সময়ের সাথে মেডিসিনটির দামের পরিবর্তন হতে পারে, তাই মেডিসিনটির দাম ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।